নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ফলহারিণী কালী পূজার দিনে চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস, এতে আপনাদের বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। বন্ধুরা, আগামী সোমবার পড়েছে ফলহারিণী কালী পূজা। এই দিনটার মাহাত্ম্য অনেক বেশি। বলা হয় এই দিন যদি প্রত্যেক বাড়িতে মা কালীকে ভক্তি সহকারে পূজা আরাধনা করা হয়, তাহলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও সংসার থেকে নানান সমস্যাও দূর হয়। কিন্তু বন্ধুরা, অনেক ক্ষেত্রে বা অনেক বাড়িতে দেখা যায় বাড়ির মধ্যে রয়েছে বাস্তুদোষ, এছাড়াও নেতিবাচক শক্তি সর্বদাই রয়েছে, যার ফলে বাড়ির মধ্যে কোনোভাবেই টাকা পয়সা স্থায়িত্ব হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এই ফলহারিণী কালী পূজার দিনে সন্ধ্যাবেলায় চুপচাপ এই জিনিসটি শুধুমাত্র পুড়িয়ে ফেলবেন, তাতে সকল সমস্যার সমাধান হবে। চলুন বন্ধুরা, কি করে সেই কাজ করতে হবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আগামী সোমবার অর্থাৎ ফলহারিণী কালী পূজার দিন সন্ধ্যাবেলাতে আপনারা পারলে একবার স্নান করে নেবেন। যদি স্নান করতে সম্ভব না হয়, সেক্ষেত্রে ভালো করে হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ বা পরিষ্কার পোশাক অবশ্যই পরে নেবেন। এরপর নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নিজেকে একেবারে শুদ্ধ করে নেবেন এবং তারপর আপনারা চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজটি করার জন্য প্রথমেই বাড়ির ঠাকুর ঘরে যেতে হবে। ঠাকুর ঘরে গিয়েই আপনারা ঠাকুর ঘর ভালো করে মুছে শুদ্ধ বা পরিষ্কার করবেন। এরপর মা কালীকে একটু সুন্দর করে সাজাবেন। সন্ধ্যাবেলাতে জবা ফুলের মালা আনবেন এবং 5 রকমের ফল নিয়ে আসবেন। জবা ফুলের মালা মাকে পরিয়ে দেবেন। ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, শুধু যে মাত্র ভোগ নিবেদন করতে হবে তা কিন্তু নয়। ভোগ নিবেদনের পাশাপাশি সন্ধ্যা আরতি বা মা কালীকে আরতি করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনারা মাকে আরতি করবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পরে সেই প্রদীপের তাপ নিজেদের কপালে অবশ্যই নেবেন এবং বাড়িতে সবাইয়ের কপালে সেই প্রদীপের তাপ দেবেন। এরপর বন্ধুরা, শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে বাড়িতে মা কালীকে ভালো করে পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর প্রত্যেক বাড়িতে একই কাজ থাকে, তা হলো ঘরে ধুনো দেওয়া। কিন্তু বন্ধুরা, ধুনো দেওয়ার সাথে কিন্তু এই জিনিসটি অবশ্যই পোড়াতে হবে। প্রথমেই একটি পরিষ্কার ধুনুচি নিয়ে নেবেন, যেটা সর্বদাই বাড়িতে ব্যবহার করেন পুজোর কাজে বা পুজোতে সর্বদাই লাগে যে ধুনুচি, সেটা অবশ্যই নিয়ে নেবেন। এরপর ধুনুচিতে আপনারা বেশ কিছুটা নারকেল ছোবড়া দেবেন। এই কাজের জন্য নারকেল ছোবড়া জ্বালানো অত্যন্তই জরুরি, যাতে ধোঁয়াটা অনেকক্ষণ থাকতে পারে। সেই কারণে একটু বেশি পরিমাণ নারকেল ছোবড়া দিয়ে ধুনুচিটিকে ভালো করে সাজিয়ে নেবেন। এরপর নারকেল ছোবড়াতে আগুন জ্বালিয়ে দেবেন। যখন দেখবেন ভালোভাবে নারকেল ছোবড়া একেবারেই জ্বলতে শুরু করেছে এবং জ্বলার পর বেশ কিছুক্ষণ পুরো জ্বলে গেছে, সেই জ্বলন্ত আগুনের মধ্যে আপনাদের প্রথমে যে জিনিস দিতে হবে তা হলো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য আপনাদের লাগবে 5টি কর্পূর। বন্ধুরা, বাড়ির ঠাকুর ঘরে সর্বদাই থাকে কিন্তু এই কর্পূর।
যদি আপনাদের বাড়িতে ফুরিয়ে যায়, যদি হয়তো আপনাদের বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনারা কিনে নিয়ে আসবেন। একেবারেই 5টি নিয়ে আসবেন। এই কাজের জন্য 5টি কর্পূর লাগবে। সেই 5টি কর্পূর এনে প্রথমেই জ্বলন্ত আগুনের মধ্যে দেবেন এবং কর্পূরগুলি দেওয়ার সময় আপনাদেরকে বলতে হবে জয় মা কালী, এই কথাটি 3 বার বলতে হবে। তারপর কর্পূরগুলি এক এক করে আপনারা জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা, যখনই সেই কর্পূরগুলি ভালোভাবে জ্বলছে এবং ভালোভাবে প্রায় অনেকটা জ্বলে গিয়েছে, তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 2টি একেবারে সোজা দেখে তেজপাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই তেজপাতার রং যেন একেবারেই বাদামি বা শুকনো হয়, যে শুকনো তেজপাতা পাওয়া যায় তেমন দেখেই নিয়ে আসবেন। এই কাজের জন্য 2টি লাগবে। তেজপাতাগুলি যেন একেবারেই নিখুঁত হয়, কোনোভাবেই কিন্তু ছেঁড়া বা কোনোভাবেই নোংরা এমন দেখে একেবারেই নিতে যাবেন না। অবশ্যই নিখুঁত দেখে তারপর নেবেন। এরপর সেই গোটা এবং নিখুঁত তেজপাতা জ্বলন্ত আগুনের মধ্যে আপনারা দিয়ে দেবেন। যখনই দেখবেন ভালোভাবে সমস্ত কিছু একত্রে জ্বলে গিয়ে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, তখন আপনারা সেই ধুনুচিটিকে নিয়ে প্রথমেই ঠাকুর ঘরে প্রত্যেকটা কোনায় কোনায় অবশ্যই ঘোরাবেন। এরপর যখন ঠাকুর ঘর একেবারেই ধোঁয়াতে অন্ধকার, তখন ধুনুচিটিকে নিয়ে বাইরে আপনারা বেরিয়ে আসবেন। এবং বন্ধুরা, তারপর আপনারা আরও একটি ঘরে চলে যাবেন, অর্থাৎ আপনাদের যে ঘুমানোর ঘর, বেডরুম, সেই ঘরে প্রথমেই যাবেন। কারণ বন্ধুরা, এই সব ঘরে কিন্তু নেগেটিভ এনার্জি সর্বদাই থাকে, যার ফলে স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি কলহ দেখা যায়। তাই আপনারা আপনাদের বেডরুমে অবশ্যই যাবেন। গিয়ে প্রথমেই ঘরের মধ্যে ভালো করে আপনারা অবশ্যই সেই ধোঁয়া দেবেন, অর্থাৎ যে কর্পূর এবং তেজপাতা পুড়িয়েছেন তার ধোঁয়াটা ঘরে ভালোভাবে দেবেন। একেবারেই পরিপূর্ণ করে দিতে হবে। আপনাদের যে কটা ঘর রয়েছে, 2টো, 3টে, 4টে বা 5টা, প্রত্যেকটা ঘরে ঠিক একইভাবে আপনারা ধোঁয়া দেবেন। এবং বন্ধুরা, ধোঁয়া দেওয়ার সময় একটি জিনিস খেয়াল রাখবেন, তা হলো জানালাগুলিকে বন্ধ রাখার। বন্ধুরা, জানালা যদি খোলা থাকে তাহলে খুবই তাড়াতাড়ি সেই ধোঁয়াগুলি কিন্তু জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তাই অবশ্যই জানালাগুলিকে বন্ধ রাখবেন। তারপর প্রত্যেকটা ঘরে ভালোভাবে ধুনুচির ধোঁয়া দেবেন। যে কটা ঘর প্রত্যেকটা ঘরে দেবেন। যখন প্রত্যেকটা ঘরে হয়ে যাবে, তারপর ধুনুচিটিকে নিয়ে সোজা বাড়ির সদর দরজায় গিয়েও একইভাবে দেবেন। যখন একেবারেই ধুনুচির ধোঁয়া দেওয়া হয়ে যাবে, তারপর ধুনুচিটিকে নিয়ে ঠাকুর ঘরে রেখে দেবেন। এরপর প্রত্যেকটা ঘরে আপনারা প্রবেশ করবেন। প্রত্যেকটা ঘরে ঢুকে তারপরে কিন্তু অবশ্যই সেই ঘরের দরজা এবং জানালাগুলিকে খুলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। দরজা এবং জানালা খুলে দিতে হবে। দরজা জানালাগুলিকে খুলে দিয়ে তারপর আপনারা দেখতে পাবেন যে সেই ঘরের মধ্যে জমে থাকা ধোঁয়া খুবই তাড়াতাড়ি বা খুবই দ্রুত একেবারেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, শুধু যে মাত্র ধোঁয়া বেরিয়ে যাচ্ছে তা কিন্তু নয়, সেই ধোঁয়ার সাথে সাথে আপনাদের ঘরের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত অশুভ প্রভাব, অশুভ শক্তি, একেবারেই বাস্তুদোষ বাইরে বেরিয়ে যাচ্ছে। এই কাজটি অবশ্যই আগামী সোমবার অর্থাৎ ফলহারিণী কালী পূজার দিন করবেন। আপনারা হাতে নাতে ফল পাবেন। সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।